আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একদিনের একটা কোর্স হবে। কোর্সের হাতিয়ে রাখা হচ্ছে যে হলো 1020 টাকা। তো কোর্সটা হলো নিজের এবং রোগীর শরীরকে বা নিজের পরিবারকে কীভাবে আপনারা ব্লাড লক করবেন, এই ব্লাড লক বা বন্ধ করার যে বিষয় বা আমলগুলো নিয়েই এই কোর্সটা সাজানো হয়েছে। তো আমার অনেক ছাত্ররা যারা আছেন তারা অনেকে বলছেন যে আমরা রোগীর ব্লাড লক বা হিসার নিয়ে অনেক সমস্যায় পড়ি। তো সে কথা চিন্তা করেই আসলে এই কোর্সটা চালু করা। তো 17 তারিখ বুধবার দুপুর 2টা থেকে 3টায় 1 ঘন্টা এই কোর্সটা হবে। হ্যাঁ, একদিনের একটা কোর্স এবং আমলগুলো সব কোরআনের আয়াত দিয়ে, একটাও পাবেন না আয়াত ব্যতীত। হ্যাঁ, তো যারা আগ্রহী তারা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো কোর্সের হাদিয়া হচ্ছে 1020 টাকা। তো কী কী আমল থাকবে, বিভিন্ন মেয়াদি হেসার বা লক করার পদ্ধতি, কী কী কারণে হেসার নষ্ট হয়ে যায়, কিভাবে লক করলে সেটি নষ্ট হবার কোনো ভয় থাকে না, নিজের এবং পরিবারের এবং বাড়ির চারপাশে আপনার অদৃশ্য জাল তৈরি করা, তারপরে মেহেন্দি পাতা দিয়ে বিশেষ হেসার বা ব্লাড লক, রোগীকে জিন জাদু থেকে হেফাজতের জন্য মক্কেল নিযুক্ত করা, তারপরে আপনারা হলো এখানে রোগীর যদি থাকে, এরপরে রোগী বা কাউকে ব্লাড লক করে দেওয়ার পর তারপরে হলো গিয়ে আপনার রোগীকে জিন ও জাদু থেকে হেফাজতের জন্য মোতাবেক জিন্নাত নিযুক্ত করা। হ্যাঁ, বিশেষ পানি তৈরি করে রোগীর বা যে কোনো ব্লাড লক করা, রোগীর বা কাউকে ব্লাড লক করে দেওয়ার পর বা হেসার করার পর সেটি কী অবস্থায় আছে সেটি জানার বিশেষ হাজিরাত। এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ লক করে দেওয়ার পরে সেটা কোন অবস্থায় আছে সেটা জানা খুবই জরুরি, তাই না? নিজের চারিদিকে অদৃশ্য বেষ্টনী তৈরি করে জিন ও জাদু থেকে হেফাজতে থাকার বিশেষ আমল যে করবে, তার যদি আপনাকে কেউ জাদু করে বা কপি করে বা চালানি করে, অটো তার দিকে ফিরে যাবে। তো সেই আমল আর কি। হ্যাঁ, রোগীকে গোসলের মাধ্যমে ব্লাড লক করা, শূন্যে বন্ধন প্রক্রিয়া। আসলে শূন্যের মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে কুফরি জাদু বা চালানিগুলো বডিতে ঢোকে। তো কিভাবে এটা বন্ধন করবেন সেই প্রক্রিয়াটা আলোচনা করা হবে। জিনের আশ্রয়কৃত রোগীর শরীরে গুপ্ত দরজাগুলো বন্ধ করার পদ্ধতি। অনেক সময় আশ্রয়কৃত রোগীর দেখা যায় যে শরীরের ভিতরে জিন এমনভাবে প্রবেশ করে বা যাতায়াত করে তার একটা দরজা বানায় নেয় আর কি। হ্যাঁ, তো সেই দরজাগুলোকে বন্ধ করে দিলে তারা প্রবেশ করার কোনো দরজা বা কোনো কিছু খুঁজে পায় না। তো আমরা সেটাকে কিভাবে দরজাগুলো বন্ধ করব সেই পদ্ধতি আলোচনা করা হবে। আচ্ছা, ইসমে আজম দিয়ে বিশেষ হেসার বা শরীর বা ব্লাড লক করার পদ্ধতি, জবা ফুল দিয়ে রোগীর শরীরকে বন্ধ বা ব্লাড লক করার পদ্ধতি। তো এই আমলগুলো, এই 15টা আমল নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যারা আগ্রহী হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।